আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আজকে সবারই মন খারাপ, যেহেতু মার্কেট প্লাস মুভমেন্ট দিয়ে মার্কেট প্রায় অনেকটাই মাইনাসে চলে গেছে। অনেকেরই মন খারাপ। আসলে এটা আমাদের একটা দুর্ভাগ্য এই জায়গাটাতে যে আমরা এমন একটা স্টুপিড কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি যেখানে মেধাবীদের কখনোই মূল্যায়ন করা হয় নাই, আর যেখানে আপনি যেই সেক্টরে যাবেন অনেস্টি খুঁজে পাবেন না। সো এইখানে আসলে যারা প্রথমে একটু এই বিষয়টা বলে নিই যে বিএসসিসিতে যারা আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা আছে, আমার মাথায় ধরে না এরা কি জন্য আছে, এরা থাকলে কি না থাকলে কি। আমার মনে হয় এইসব মানুষগুলো এখানে না থেকে শুধু যদি বাজারটা এমনি ছেড়ে দিত যে এদের কোনো নিয়ন্ত্রণ করার দরকার নেই, তার থেকেও ভালো চলতো। তো এদের মতো অথর্ব মানুষগুলোকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে, বা এরা লজ্জা শরমহীন এই মানুষগুলো কী কারণে সেখানে বসে আছে, এটা আমার মাথায় ধরে না। তো আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত না থাকে, এত মানুষের আহাজারি কষ্টের হাহাকার যেন এদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ওই যে গতকালকেও বলেছিলাম যে একটা সাপোর্ট আছে আমাদের, হলো এই আপনার 5,077, ঠিক আছে। এইটা ক্রস করে ফেললে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং ঠিক তাই করলো আজকে। যেখানে মানুষ আজকে অনেকটাই মোটামুটি পজিটিভ ছিল, ঠিক আছে, অনেকটাই পজিটিভ ছিল, কিন্তু দেখেন মার্কেটটা পজিটিভ দিয়ে তারপরে সে ফালাই দিছে, এবং এতটা ফালাবে এটা তো চিন্তারও বাইরে। তো যাই হোক, এটা আসলে আমাদের ওই যে প্রথমেই বলে নিলাম যে এটা আমাদের ব্যাড লাক, যে এমন একটা কান্ট্রিতে আমরা জন্ম নিয়েছি এবং এই বিজনেসে আসছি। এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে একদমই টোটালি সাবধান হয়ে যান। এরা যা কিছু করার করবে। এখন প্রশ্ন হইল, যারা কিনে রাখছেন তাদের জন্য বিপদ। আর নতুন করে 5,177 ক্রস করার আগে 1 টাকা ইনভেস্টমেন্ট কেউ করবেন না এই বাজারে। এখানে 5,177 ক্রস করার পরে, সরি 77 না, 79, 5,179 ক্রস করার পরে চিন্তা করবেন যে এই বাজারে কেনাবেচা করবেন কি করবেন না। ততক্ষণ পর্যন্ত বসে থাকুন। আর যদি মার্কেটটা আপনার 5,023 ক্রস করে নিচে চলে যায়, তাহলে টোটালি আপনাদেরকে সাবধান হয়ে চলে যেতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, এবং শুধু বাজার অবজারভেশন ছাড়া এখানে আর কোনো কিছু করা যাবে না। কারণ 5,023 যদি ক্রস করে, তাহলে মার্কেটটা 4,700-র দিকে চলে আসতে পারে, 4,700 এর আশেপাশে এই দিকে চলে আসতে পারে। সো এই জায়গাটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আগামীকালকে তো অবশ্যই আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে মার্কেট। সো এই জায়গাগুলো একটু সাবধানতার সাথে আপনারা বাই সেল করেন। আরেকটা জিনিস সবসময় বলি, আপনি দেখবেন মার্কেটটা যখন আপনার ইতে ছিল, এই আপনার কি বলে 5,626 বা এই আশেপাশে ছিল, এই জায়গাটাতে না, আপনার এই জায়গাটা আমি কিন্তু আমার সামনে পিসি আছে, তো আমি ওটা দেখে দেখে অ্যানালাইসিসটা করতেছি। আপনার যখন এই জায়গাটাতে মোটামুটি একটা সিগন্যাল ছিল মার্কেট পড়ে যাওয়ার, এখানেই যারা যারা ছেড়ে দিয়েছে, আমি আমার গ্রুপে যারা ছিল সিগন্যাল দিয়েছিলাম, এইখানে যারা ছেড়ে দিয়ে বসে আছে, অর্থাৎ কোনো প্রফিট বাইসেল না থাকলেও তাদের মূলধনটা কিন্তু টিকে আছে। ভাই, এই বাজারে আপনি মূলধন টিকানোটা হচ্ছে মূল ব্যাপার। মূলধন টিকে থাকলে প্রফিট আসবেই টুডে অর টুমোরো। এখন আজকের যেই মূল ব্যাপারটা সেটা হলো
আপনি দেখেন মার্কেটটা প্লাস দেওয়ার পরেও 54.87 পয়েন্ট মাইনাস করে দিয়েছে। ডিএসিএস ইন্ডেক্সটা যদি আমরা দেখার ট্রাই করি, ডিএসিএস ইন্ডেক্সটা 12.36 মাইনাস। ডিএস30 ইন্ডেক্স হচ্ছে 21.94 মাইনাস। তার মানে তিনটা ইন্ডেক্স একই সাথে মোটামুটি বড় বড় ফল করলো। এখন আসলে এদেরকে বাংলা ভাষায় গালি দিতেও খারাপ লাগে। তো আমি আপনাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করুন এবং 5023 পর্যন্ত অপেক্ষা করুন। যদি এটা ক্রস করে নিচে চলে যায় তাহলে তো আর আপাতত মার্কেটে হাত দেওয়া যাবে না। আর যদি 5179 ক্রস করে তাহলে চিন্তা ভাবনা করবেন বাজারে বেচা কিনা করতে পারবেন কি পারবেন না। এই জন্য আমি বলি ভাই, অল টাইম বলি, আপনি অন্ততপক্ষে সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল ব্যাপারটা একটু শিখেন। কারণ এই এই জানোয়ারগুলা যখন আপনার সাথে কারসাজি করতে যাবে আপনি কিন্তু সেটা ধরে ফেলতে পারবেন। হয়তো যেখানে একটু পরে ধরতে পারবেন। মানে বিষয়টা হলো, আমি আপনাকে বলি যে এটা হলো যে আপনি 1,00,000 টাকা লস করে ফেলছেন, কিন্তু এই জানোয়ারগুলো যখন আপনাকে আমাকে নিয়ে খেলবে আপনি কিন্তু সেটা 2,000 টাকা আপনার খেয়ে ফেলার পরেই আপনি বুঝে যাবেন যে এখানে মোটামুটি একটা চক্রান্ত চলছে, আপনি বের হয়ে যেতে পারবেন। অর্থাৎ যেখানে আপনি 1,00,000 টাকা লস করছেন সেখানে যদি আপনার 5,000 টাকা লস নিয়ে আপনি বের হয়ে যেতে পারেন, বাকি টাকাটা কিন্তু লস থেকে আপনি বেঁচে গেলেন। সেই জন্য বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনারা ভালোভাবে শিখেন, বোঝেন। বুঝতে পারলে এই পতনগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সকলের জন্য দোয়া রইল, সকলের সুস্থতা কামনা করি। আর যারা এই মার্কেট মেকার তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।